নমস্কার, রীতা রন্ধনশালায় সবাইকে স্বাগত। সামনে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর এই সময় ঘরে নানান ধরনের স্ন্যাক্স বানিয়ে মানুষ রেডি করে রাখে। তো আপনারা সবাই মটর ডাল বাটা দিয়ে আর আটা দিয়ে বানিয়ে নিতে পারেন এই দারুণ স্বাদের নিমকিটা। এটা বানানো খুবই সহজ আর এটা খেতে খুব টেস্টি। হাফ কাপ মটর ডাল 4 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে পুরোপুরি পেস্ট করব না, একটু দানা দানা থাকবে, সেভাবে এটাকে পালস মোডে পেস্ট করে নেব। এরপর একটি কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে গোটা মশলা ফোড়ন দিয়ে নেব। প্রথমে ফোড়নে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরা, এরপরে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা, এর মধ্যে একে একে দিয়ে দেবো কুচিয়ে রাখা কারি পাতা, আর দেবো হাফ চামচ চিলি ফ্লেক্স। এরপর এর মধ্যে দিয়ে রাখবো ক্রাশ করা মটর ডালটা দিয়ে দেবো। হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর দেব চিনি। এই ইভিনিং স্ন্যাক্সটা ছোট বড় সবারই পছন্দ। সন্ধ্যা চায়ের সাথে বা বাচ্চাদের জলখাবার হিসাবেও। অনেকটা সিদ্ধও হয়ে গেছে আর পুরটা একদম রেডি। এরপর একটা আটার ডো বানিয়ে নেব। চলুন রেডি করে নিই। নিয়ে নেব 1 কাপ গমের আটা। এটা ময়দা দিয়েও বানাতে পারেন, আটাটা হেলদি বলে আমি আটা দিয়েই বানাবো। টেস্টের জন্য কিছুটা জোয়ান দিয়ে দেবো হাতে ক্রাশ করে, আর দেবো পরিমাণ মতন নুন। তেল দিয়ে দেবো ময়ানের জন্য। শুকনো অবস্থায় সব মশলা দেওয়া আটাটাকে ভালো করে মেখে নেব একটু। অল্প অল্প জল দিয়ে এটা শক্ত করে মেখে নেব। শক্ত করে মেখে নেব। একসাথে বেশি জল দেব না, এটা মাখবো। 0.5 ঘন্টা পরে ডোটা খুলে নিলাম, আর একবার একটু মেখে নেব। বড় সাইজের রুটি করে নেব, তারপর কুকি কাটারের সাহায্যে এটাকে শেপ দিয়ে নেব। বড় রুটির মতো করে বেলে নেব, তারপর এটাকে সুন্দর করে
বাচ্চা বড় সবারই খুব পছন্দের হবে এই স্ন্যাক্সটা। মুখরোচক এই স্ন্যাক্সটা বানানো খুবই সহজ, খেতেও খুব সুন্দর। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক করে দেবেন। আরও এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।